নমস্কার বন্ধুরা, বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে যে একটা ভয়ের সঞ্চার হয়েছে, তার কারণ একটু ভুল হলে পরেই এসআইআর ফর্ম বাতিল হয়ে যাচ্ছে, যে কারণে পরবর্তীকালে আপনার সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা। তো আমি এই ভিডিওতে নির্ভুলভাবে আপনাকে দেখাবো কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবেন। এই ভিডিওতে শুধুমাত্র যাদের 2002 সালে নিজের নাম নেই বা 2002 সালে নিজের পরিবারে বাবা কাকা কারো নাম নেই, তারাও কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করবে সেই পদ্ধতিটা আমি আপনাদের দেখাবো। দেখুন আপনার স্ক্রিনে যে ফর্মটা দেখাচ্ছে, সেই ফর্মটা অলরেডি আপনার কাছে পৌঁছে গেছে। সেই ফর্মের মধ্যে অলরেডি সবার উপরে যে অংশটা রয়েছে লাল রঙের মার্ক করেছি আমি কালি দিয়ে, সেই অংশটার মধ্যে অলরেডি আপনার নাম, আপনার ভোটার কার্ডের নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনার বর্তমান ভোটার কার্ডের যা ডিটেলস সমস্ত কিছু সেখানে রয়েছে ছাপানো। আপনার ফটোর পাশে একটা ফাঁকা জায়গা রয়েছে, সেই ফাঁকা জায়গাতে আপনি আপনার বর্তমানে তোলা একটা কালার, পাসপোর্ট সাইজ কালার ছবি আপনি সেখানটায় অ্যাড করে দেবেন, মানে লাগিয়ে দেবেন আঠা দিয়ে। তার নিচে যে সবুজ অংশটা রয়েছে, সেই সবুজ অংশটাতে আপনি আপনার বর্তমান ভোটার কার্ডের ডিটেলসগুলো সেগুলি আপনাকে দিয়ে দেবেন। সেখানে রয়েছে আপনার জন্ম তারিখ। আপনার জন্ম তারিখ আপনি আপনার ডিটেলস অনুযায়ী দিয়ে দেবেন। প্রথমে জন্ম তারিখ, তারপর জন্ম মাস, তারপর জন্ম সাল। তার নিচে রয়েছে আধার কার্ড, সেখানে আধার নাম্বার দিয়ে দেবেন। তার নিচে রয়েছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন। তার নিচে রয়েছে আপনার পিতা বা অভিভাবকের নাম। আপনার বাবা, ভোটার কার্ড অনুযায়ী আপনার যিনি বাবা বা অভিভাবক রয়েছেন তার নামটা দিয়ে দেবেন, আর তার নিচে তার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তারপর আপনার মায়ের নাম দেবেন, তারপর আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বার দেবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী বা আপনার স্ত্রী, তার নাম এখানে দিয়ে দেবেন, আর তার ভোটার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন। যদি না থাকে তাহলে না দেবেন, কোনো অসুবিধা নেই। এইবার যেহেতু আপনি 2002 সালে নিজেও ভোট দেননি বা আপনার পরিবারের থেকে অন্য কেউ ভোট দেননি, সুতরাং আপনাকে উপরের এই সবুজ অংশটুকুর মধ্যেই ফর্ম ফিল আপ করতে হবে। তার নিচে কোনো ফর্ম আপনি ফিল আপ করতে পারবেন না। সবার নিচে আপনি চলে আসবেন, যেখানটায় দেখবেন আমি নীল কালার দিয়ে একটা মার্ক করেছি, সেখানে আপনি আপনার টিপসই বা সই করে দেবেন। আর কালো অংশটা যে মার্ক করেছি সেই অংশটাতে বিএলও আপনাকে সই করে ফেরত দিয়ে দেবে। এবং সামনের মাসে 9ই ডিসেম্বর যখন ড্রাফট লিস্ট বেরোবে, সেই ড্রাফট লিস্টে আপনার নাম যখন উঠবে না, তখন আপনাকে একটা নোটিশ পাঠাবে। আপনার লোকাল নির্বাচন আধিকারিকরা একটা নোটিশ পাঠাবে। সেই নোটিশটা যখন আপনি পাবেন, তখন আপনি আপনার পর্যাপ্ত ডকুমেন্টস নিয়ে আপনি ওদের কাছে ওখানে হিয়ারিংয়ে যাবেন, তখন আপনার নামটা সেখানে উঠে যাবে। এখানে পর্যাপ্ত ডকুমেন্টস বলতে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা 11টা মেইন ডকুমেন্টসকেই ধরা হয়েছে। 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে। 1 নম্বর ডকুমেন্টস হচ্ছে যে কোনো আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্টের অর্ডারের রিসিপ্ট, যেটা আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট থেকে পেয়ে থাকেন। তাছাড়া এনি আইডেন্টিটি কার্ড, মানে যে কোনো রকমের আইডেন্টিটি কার্ড বা সার্টিফিকেট যেটা আপনার স্টেট গভর্নমেন্ট বা লোকাল গভর্নমেন্ট 1/7/1987 মানে 1 জুলাই 1987 আগে বা ন্যূনতম ওই তারিখে ইস্যু হয়েছে। এছাড়া বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিকের সার্টিফিকেট বা সমতুল্য যে কোনো সার্টিফিকেটস যেটা অথরাইজ বোর্ড বা ইউনিভার্সিটিস থেকে পেয়েছেন। এছাড়া পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা বাড়ির দলিল, ফরেস্ট রাইট সার্টিফিকেট, বন বিভাগের সার্টিফিকেট, ওবিসি এসসি এসটির সার্টিফিকেট, ন্যাশনাল, এছাড়া যদি আপনার নাগরিকত্বর কার্ড থাকে বা নাগরিকত্বর সার্টিফিকেট থাকে, এছাড়া লোকাল গভর্নমেন্ট দ্বারা ফ্যামিলি রেজিস্টার থাকে, এছাড়া কোনো রেন্ট এগ্রিমেন্ট, এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাপ্লিকেবল এবং অ্যাকসেপ্টেবল। মানে
এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনার থাকলেও হবে বা আপনার পরিবারের যে কোনো একজনের থাকলেও হবে। আমি আশা করব এই ভিডিওটা আপনারা অনেক বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যরাও এই বিষয়টা জানার সুযোগ পায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।